প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের দিনে কিন্তু ঠান্ডা জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের আমার রেসিপি রাবড়ি, ইনস্ট্যান্ট রাবড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে। আজকে ভীষণ সহজভাবে এবং কম উপকরণ দিয়ে এই রাবড়ি আমি বানিয়েছি। এত সুন্দর খেতে, আপনারা যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন কী করে আমি আজকে এই রাবড়িটা বানাই, চলুন তাহলে দেখে নিই। রাবড়ি বানানোর জন্য আমি এখানে 700 ml মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একবার জাল করা আছে। এই রাবড়িটা ভীষণই সহজে এবং খুব তাড়াতাড়ি, মানে অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায়। এটাকে আপনারা ইনস্ট্যান্ট রাবড়িও কিন্তু বলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো স্বাদ হবে, কথা দিচ্ছি আপনাদের। প্রথমে এই 700 ml দুধটাকে আমি ভালোভাবে একটু জাল করে নিব। আর একবার দুধটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এখানে আমি হাফ বাটি পাউডার মিল্ক নিয়েছি। এটা আপনার এই চা চামচে কিন্তু যদি দেখেন 3 চামচ হবে এটা পাউডার মিল্কটা। এই পাউডার মিল্কটা দিলে কি হবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ভীষণ টেস্টি হবে রাবড়িটা। দিয়ে দিলাম ভালোভাবে। এবার দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে গুঁড়ো দুধটা। এবার এটাকে আমি একটু ঘন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন দুধটা গোটা গোটা হয়ে আছে, এটা কিন্তু যখন ঘন হবে দুধটা, এটা কিন্তু আর থাকবে না, নাড়তে নাড়তে কিন্তু এগুলো গলে যাবে। দুধটাকে আমি একটু ঘন করে নিব। আর জালটা রাখবো আমি, মানে গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু হাই। আর এই মাঝে আমি তৈরি করে নেব, এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, যেটা আমরা এখানে খাসা চাল কিন্তু বলে থাকি, বা পোলাইয়ের চাল যেটা বলি আমরা। হ্যাঁ, এখানে আমি 2 চামচ নিয়েছি, চা চামচে 2 চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল। এটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধোয়ার পরে শুকিয়ে নিয়েছি চালটাকে। এবার এটাকে আমি মিক্সচার মেশিনে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। হালকা দানা দানা থাকবে, একদম ফাইন পাউডার করব না। আর এই চালের সঙ্গে গুঁড়ো করব কাজু। এখানে আমি 8-10টা কাজু নিয়েছি। এই গোবিন্দভোগ চালের সঙ্গে ভালোভাবে গুঁড়ো করে নিব। দুধটাকে আমি 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি আবারও লোতে করে দিলাম। দিয়ে কাজু আর যে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নিয়েছি দেখুন, একদম মিহি কিন্তু পাউডার বানানি, এই যে খড়খড়ে টাইপের দানা দানা হয়ে আছে, এটার জন্য কিন্তু লাগবে। এটাকে এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব। এবার একটা হুইস্কারের মাধ্যমে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব, যাতে গোটা ধরে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার ফ্লেমটা মিডিয়ামে করে ভালোভাবে আমি জাল করব। ঘন করে নিব, যতক্ষণ না দেখবো যে ঘন হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে নাড়তেই থাকবো। না নাড়লে কিন্তু এটা তলাতে লেগে যেতে পারে, যেহেতু গোবিন্দভোগ চাল আছে, তারপরে কাজু আছে, ড্রাই ফ্রুট দিলে কিন্তু তলাতে লেগে যায়। তার জন্য অনবরত কিন্তু নাড়তে হবে, যাতে সর না যাচ্ছেন আপনারা দেখে। এবার এই সময় আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী অবশ্যই কিন্তু মিষ্টিটা দেবেন, কিন্তু খুব বেশি মিষ্টি কিন্তু দিয়ে দিলাম 4 চামচ চিনি। আর দিয়ে দেব অল্প করে আমি এলাচের গুঁড়ো, একদম অল্প 1 চিমটি মতো দিলাম। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। ভালোভাবে মেশাবো, দিয়ে আবারও একটু কিন্তু ঘন করব এর চেয়ে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। 5 মিনিট মতো জাল করলে কিন্তু হয়ে যাবে। একদম রেডি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, দেখে বুঝতে পারছেন ছেঁচকি গায়ে লেগে আছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। রাবড়িটা দেখুন কতটা ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হয়ে গেছে রাবড়িটা, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার আমি রাবড়িগুলোকে ঢেলে নিব ভাঁড়ে। মাটির ভাঁড় নিয়েছি আমি এখানে, এই ছোটো সাইজেরও নিয়েছি,
আর একটা বড় সাইজের নিয়েছি মাটির ভাঁড়। এই মাটির ভাঁড়গুলো আমি 1.5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি পানি থেকে তুলে নিয়েছি। এবারে এই ভাঁড়গুলোতে একে একে আমি রাবড়িগুলোকে ঢেলে নিব। এই দেখুন, ভীষণ কিন্তু টেস্টি এই রাবড়িটা, ইনস্ট্যান্ট রাবড়ি। যখন ইচ্ছে মন চাইলে কিন্তু বানিয়ে খেতে পারবেন খুব কম সময়ের মধ্যে। সবগুলো আমি ভাঁড়ে ঢেলে নিব। আমার সবগুলো রাবড়ি ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাটির ভাঁড়গুলোতে, ছোটোগুলোতে হয়েছে 6টা, আর বড় ভাঁড়ে হয়েছে 1টা। তাহলে দেখতেই পেলেন কত সহজে কম সময়ের মধ্যে আমি কিন্তু এতগুলো রাবড়ি কিন্তু আমি রেডি করলাম। খেতে কিন্তু দুর্দান্ত, কেউ বলতেই পারবে না যে এটা ইনস্ট্যান্ট রাবড়ি, মানে এত টেস্টি এই রাবড়িটা। এবার এই রাবড়িটার উপর আমি দিয়ে দিব এখানে পেস্তা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, অল্প অল্প করে উপরগুলোতে দিয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে রাবড়িটা। তাহলে আজকের আমার এই রাবড়ির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করবেন। আপনারা কিভাবে রাবড়ি বানান সেটাও আমাকে জানাবেন। আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, তাহলে কোনো রকম মিস হবে না। তাহলে আমার রেডি হয়ে গেল। এবার এটাকে আমি রাবড়ির থালাটাকে ফ্রিজের মধ্যে রাখবো। এটা ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই, কোনো আইসক্রিমের মধ্যে জমাবার দরকার নেই। এটা জাস্ট 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রাখলে কিন্তু হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনারা এটা কিন্তু পরিবেশন করতে পারবেন ঠান্ডা ঠান্ডা। তাহলে আমি ফিরে আসছি 2 ঘন্টা পরে, আপনাদের ফ্রিজ থেকে বের করে আমি দেখাবো। ঘন্টা হয়ে গেছে, এবার আমি রাবড়িটাকে ফ্রিজ থেকে বের করে নিব। রাবড়িটাকে বের করে নিয়েছি 2 ঘন্টার পরে। আপনারা যদি চান তবে কিন্তু 1/2 ঘন্টা 1 ঘন্টা রাখলেও কিন্তু হবে, জাস্ট ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রাবড়ি। আর দেখতে তো পেছনে কত সহজভাবে বানিয়েছি আমি। তাহলে ইনস্ট্যান্ট রাবড়ি এটা, যখন ইচ্ছা আপনারা কিন্তু মন চাইলে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন এটা। এই যে আমার ছেলে আহিল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, রাবড়ি খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা। তারপরে আমার বর রাজীব, ওদেরকে দিয়ে আমি প্রথমে টেস্ট করাবো কেমন হয়েছে। হ্যাঁ বাবু ধরো। রাজীব ধরেন। কেমন হয়েছে বাবা রাবড়িটা? ব্যাপক, খুব সুন্দর। রাজীব কেমন হয়েছে? তাহলে এত সুন্দর রাবড়ি যে কেউ পছন্দ করবে।